ঈদের ঢাকা ছাড়ার আগে নগদ অর্থ, স্বর্ণালংকার এবং গুরুত্বপূর্ণ দলিল বাসায় না রেখে প্রতিবেশী বা আত্মীয় স্বজনের কাছে রাখার পরামর্শ দিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। ঢাকায় কারো আত্মীয় স্বজন না থাকলে প্রয়োজনে এসব মূল্যবান জিনিসপত্র থানায় রাখার পরামর্শ দিয়েছেন তিনি। আর ঈদে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দুপুরে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার এসব কথা জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। ঈদের বাকি এখনো প্রায় সপ্তাহখানেক, কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে বাসাবাড়িতে চুরি, ডাকাতি আর রাস্তায় ছিনতাই। আগে মোহাম্মদপুর, মিরপুর সহ নির্দিষ্ট কিছু এলাকায় এসব অপরাধ বেশি ঘটলেও গত 2 বছরে মগবাজার, শান্তিনগর, সিদ্ধেশ্বরী সহ পুরান ঢাকা, রামপুরা, উত্তরা, এয়ারপোর্ট ও ধানমন্ডি সহ রাজধানীর বিভিন্ন অংশে বেড়েছে কিশোর গ্যাং আর চুরি, ডাকাতি, ছিনতাইয়ের উৎপাত। তবে স্থানীয়দের তৎপরতায় তাৎক্ষণিক কিছু আসামি ধরা ছাড়া পুলিশের তেমন কোনো কার্যক্রম চোখে পড়ছে না বলে অভিযোগ রয়েছে। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। ফলে এবছর ঈদ যত কাছে এগিয়ে আসছে ততই রাজধানী জুড়ে বাড়ছে চুরি, ডাকাতির দুশ্চিন্তা। বিশেষত যারা বাসা খালি রেখে গ্রামের বাড়ি যাবেন তারা আছেন ব্যাপক আশঙ্কায়। তাদের জন্য অবশ্য নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পরামর্শ ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনারের। আপনাদের বাসা বা ফ্ল্যাটে ক্রস সার্কিট ক্যামেরা নতুন স্থাপন করার জন্য অনুরোধ করছি। যেগুলো পুরাতন আছে সেগুলোকে সচল করার ব্যবস্থা করতে হবে। নগদ অর্থ, স্বর্ণালংকার বা গুরুত্বপূর্ণ দলিলপত্রাদি অরক্ষিত অবস্থায় রাখবেন না। এগুলা হেফাজতে আপনার আত্মীয় স্বজনের বাসায় রেখে যাবেন। প্রয়োজনে আমাদের পুলিশের সাহায্য নেবে, অসুবিধা কি বলে ক্ষেত্রে বিশেষে থানা রাখতে পারে। রাজধানীর নতুন তৈরি হওয়া অপরাধের কেন্দ্রগুলোতে নজরদারি চলবে বলেও দাবি তার। 300-র উপরে মোটরসাইকেল এবং গাড়ি যোগে মোবাইল পেট্রোল করতেছে। চেকপোস্ট রাতে বেলা 70-এর উপরে চেকপোস্ট আছে। আমাদের ফুড পেট্রোলও অজস্র আছে। অতএব এর বাইরেও অতিরিক্ত অফিসার ফোর্স মোতায়েন করে এলাকাগুলো কন্ট্রোল করা হচ্ছে। কিশোর গ্যাং ধরার কথা বললেও জামিনে তারা বেরিয়ে গেলে কিছুই করা নেই বলে জানায় পুলিশ। তবে সাংবাদিকরা প্রশ্ন তোলেন এসব গ্যাংয়ের মূল হোতাদের না ধরা নিয়ে। তদন্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বা ক্ষেত্রে বিশেষে চলছে তদন্ত। তিনি জানান ঈদে ফাঁকা ঢাকায় যেন গাড়ি নিয়ে প্রতিযোগিতা না চলে সেজন্য থাকবে ভ্রাম্যমাণ আদালত। মোটর রেসিং রোধ করা বা ওভার স্পিডিং রোধ করার জন্য আমরা ঈদের দিন থেকে পরবর্তী কয়েকদিন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে বনানী থেকে আবদুল্লাপুর যে সড়ক, এই সড়কটাও বেশ স্পিডি এবং গুলশান এবং অভিজাত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। রাজধানী ছাড়া ও ঢোকার রাস্তা ও ফুটপাত খালি রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। নজরদারি থাকবে অজ্ঞান পার্টি, মলম পার্টি ও পকেটমারদের তৎপরতা ঠেকাতেও। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।